সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, এবার শেখ হাসিনার দেশে ফেরার খবর নিয়ে এবার চাঞ্চল্যকর যে মন্তব্যটি করেছেন সাবেক আওয়ামী লীগের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। প্রিয় দর্শক, সম্প্রতি ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া শেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দেশে ফেরার কথা বলেছেন। তবে এই বছরের মধ্যেই, চলতি বছরের মধ্যে দেশে ফেরার খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই আমরা দেখতে পেয়েছি সরকারের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি এনসিপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। কিন্তু এবার হঠাৎ করেই সোহেল তাজ, যিনি শেখ হাসিনা সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি পরবর্তীতে তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছিলেন, সেই সোহেল তাজ যেই বক্তব্যটি দিয়েছেন ফেসবুকে, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শেখ হাসিনা এবছরের দেশে ফিরবেন বলে যে ঘোষণা দিয়েছেন, এর কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমেদ সোহেল তাজ। শনিবার 4 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সমালোচনা করেন। সোহেল তাজ লিখেছেন, একজন মানুষের ইগো অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার। গণহত্যা, গুমখুন এবং দুর্নীতি করে গণতন্ত্র কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র জনতার ঝাঁটা ফেটা খেয়ে পালিয়ে গিয়ে দুর্নীতি লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন। আত্মসমালোচনা এবং আত্মোপলব্ধি না করলে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতির মাঠে ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর 4 কাপাসিয়া আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে একই আসন থেকে তিনি দ্বিতীয়বার জয় পান। সোহেল তাজ 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন এবং 2012 সালে 3 এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। সে সময় তার পদত্যাগপত্র গ্রহণ করা না হলেও একই বছর 7 জুলাই তিনি আবারও পদত্যাগপত্র দিলে সেটি গ্রহণ করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।